এই ঘর রাত্রে গেছে এই হইতে খালু ওই গ্যাসও হইলে টমটম পাঠাই দিমু। সমস্যা আমার বাবার পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তির বুঝ আমি পাইতে আছি না। আর যে মানে কওলা রাখছে সে মানে জোর জবরদস্তি করে সব মানে নিয়ে যাইতে আছে, আমাদের বুঝ দিতে আছে না, আমাদের ভয়ভীতি এবং হুমকি দিতে আছে যে তোরা এই যে গাইল তোকে মারি গেলাম, তো কল্লা ছয় গেলাম, এইভাবে ভয়ভীতি দেখাইতে আছে। আমরা আমাকে এইটা পাইতে আছি না, হেরা জোর করে সব দখল করতে আছে। তাদের নাম মোশারেফ, আমার বাচ্চা ছাড়া 5 ভাই। মোশারেফ 3 ভাইটা কিনছে, আর আমার বাবা আর আমার চাচার অংশ আমার বাবা কিনছে। তা আমরা 2 অংশ, প্রত্যেকটা দাগে আমরা 2 অংশ, আর মোশারেফ প্রত্যেকটা দাগে 3 অংশ। এই 3 অংশ সে পাবে। এবং আমার বাবার আর আমার চাচার যে অংশ আমার এইটা বুঝ করে দিয়ে দিতে আছে না কেউ। আর আমি তাদের কাছে অনেকবার গেছি, তারা আমার এইটা বুঝ করে দিতে আছে না এবং কথাও মানতে আছে না। এরা জোর জবরদস্তি করে এই জায়গায় ঘর উঠাইতে আছে, জোর জবরদস্তি করে মানে এই জমিগুলো দখল করতে আছে। মানে আমি যেটুক আমার চাচার অংশে এবং আমার বাবার অংশে যেটুক পামু এই 14 দাগে, এই 14 দাগ দিয়ে আমি এই এই অনুসারে আমি আমার ন্যায্যটা চাই। বাধা দিতে আসলে এই ঘর উঠানোর সময় বাধা দিয়ে আসছি, তারা মানতে চায় না, মানে না। তারা জোর করে সব খাইতে আছে প্রত্যেকটা জায়গায়। যখন আমি 2 অংশ, সে 3 অংশ, তাই আমার এই 2 অংশের বুঝ তারা দিতে আছে না, জোর জোর করে মানে এইগুলো দখল করতে আছে, জোর করে তার ক্ষমতার বলে। আমি তো গরিব মানুষ, হিন্দু মানুষ, আমার টাকা নাই, কিন্তু জনতা নাই, আমি ন্যায্য বিচারও পাইতে আছি না। আমি হচ্ছি ওয়ারিশ সূত্রের মালিক, আর সে যে কিনছে সে হচ্ছে কওলা সূত্রের মালিক। কওলা সূত্রের মালিক হয়েছে জোর করে, আমি জোরের এই জমির ধারেও আসতে পারতে আছি না। আমি আমার তারা দিতেই আছে না। আমি সেদিন পান নিয়ে আসছিলাম, ওই সময় তো দেখছি খালি জায়গা, আবার আজকে দেখতে আছি নতুন ঘর। এই